যদি সম্ভব হয় 10 বছর তো তারা আমাদের স্কুলে থাকে, তাহলে 10 বছর যদি 3টা করে আয়াত পড়ে 365 দিনে যদি 300 দিনও পড়ে তাহলে 900 আয়াত, এভাবে 10 বছর অনেকগুলো আয়াত হয়ে যায়। তো একবার অন্তত কোরআনটা ভালো মতো পড়া হবে, প্লাস হচ্ছে ম্যাথের একটা অংশ শেখা হবে। সেই কাজে আমাকে সহায়তা করেছিলেন আমাদের ইসলাম মোহাম্মদ স্যার আর হুজুর সরাসরি আমাদের প্রতিষ্ঠানে সময় দিয়েছেন। সেখান থেকে আমাদের কমিউনিকেশন। তো আমারও একটা ভাবনা ছিল যে আমার প্রতিষ্ঠানে যেমন শিক্ষার্থীরা আরবি শিখছেন, ঠিক একইভাবে যদি একটা প্রতিষ্ঠানে আমার কাজ করার সুযোগ হয় যেখানে ওরাও ইংরেজি ভাষাতে তাদের যদি আমি কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি সেই জায়গা থেকে কাজ করা। তো কাজ করতে গিয়ে আসলে যে পরিবেশগুলো আমরা পেলাম, প্রথমত যে ধরনের অভিজ্ঞতা ছিল, পরবর্তী অভিজ্ঞতাটা আলহামদুলিল্লাহ আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তো এটা মেজর কিছু না, আমার মনে হয় যদি ধারাবাহিকভাবে ওদেরকে সময় দেওয়া যায়, খুব অল্প সময় পেয়েছে, আর একটু সময় দিলে এরা ভালো থাকবে। ইংলিশ শেখার দরকার কি মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে, এটা একটা প্রশ্ন। যেহেতু ফার্সি পারতেছি, উর্দু পারতেছি, ইংরেজি পারতেছি, দেখেন গ্লোবাল ভিলেজে আপনি যদি মনে করেন যে আপনি জিন্দিরার নাগরিক, এটা খুবই একটা ভুল চিন্তা। গ্লোবাল ভিলেজে আপনি যদি চিন্তা করেন আপনি শুধু বাংলাদেশের নাগরিক, তাহলে একটা ভুল চিন্তা। গ্লোবাল ভিলেজ হচ্ছে বিশ্বটা হচ্ছে গ্রাম, আমার গ্রাম, পুরো বিশ্বটাই আমার পৃথিবী। এই পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে আমাকে যেতে হবে। সুতরাং এই প্রান্তরে যদি আমি একটা কোনো কারণে ভাগ্যক্রমে যদি ইংল্যান্ডের একটা ভূমিতে আমি গিয়ে পড়ি, তাহলে সেখানে তো আমার এই দায়ী অ্যাক্টিভিটিসে বন্ধ হবে না, কারণ মানে আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, এগুলো তো কোরআনের আয়াত। তো সেই কাজটা আমি কিভাবে করবো? একজন ইংরেজি ম্যানেজার বা আমাদের কেউ তো এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে এখন কিন্তু হুজুর লাগে এবং হাফেজ থেকেই নেওয়া হয়। তো উনি যদি একজন ব্রিটিশ বা অন্য দেশের লোকের সাথে তার কমিউনিকেট হয়, ঠিক কিভাবে তার সৌন্দর্যটা ফুটিয়ে তুলবে। আমার তো ল্যাঙ্গুয়েজ মাধ্যম হচ্ছে আরবি, আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আর ওনার মাধ্যম হচ্ছে ইংলিশ। তা আমি ওনার কাছে কিভাবে কমিউনিকেট করবো? এই বিষয়গুলো চিন্তা করে আমার মনে হয় যে ইংরেজিতে বাচ্চাদের শেখার সুযোগ আছে, শেখাটা উচিত। আরেকটা বিষয়, পৃথিবীর সকল ভাষাই হলো আল্লাহর দান। আমরা যদি বলি দুনিয়ার জ্ঞান আর কোরআনের জ্ঞান, আসলে যেটা ভালো মানব কল্যাণের জন্য সেটা সবই আল্লাহ দেওয়া। আমার পার্সোনাল বিলিভ, এটা হয়তো আপনার সাথে ডিফার হতে পারে, আমার বিলিভ নলেজ আল্লাহ দেওয়া, জ্ঞানটা আল্লাহ দেওয়া, এবং জ্ঞান যে জিনিসটা সেটা হলো নিখুঁত, এটা কোনো পরিবর্তন হবে না, এটা ইনফরমেটিভ, এটা কোনো চেঞ্জেবল না। সুতরাং সকল নলেজটাই আমার বিলিভ আল্লাহ দেওয়া। কারণ আল্লাহ বলছেন যে রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে, তিনি সৃষ্টি করেছেন। এখানে অনেকগুলো কথা বলা হয়েছে, এই কথাগুলো যদি আমি বাংলা অর্থটাও নিই তাহলে আমার মনে হয় শেখার কোনো বাধা নেই, শেখার কোনো শেষ নেই। তো ইংরেজিটা সাথে যেমন আমি আরো ফিল করি যে আমার এই ফ্যানটা নষ্ট হয়েছে, আমাকে একজন লোককে আনতে হয় যে একটা বিড়ি খায় আমার পরিবেশটা নষ্ট করে, কিন্তু আমার একজন মাদ্রাসা একজন শিক্ষার্থী যে ফ্যানটা ঠিক করতে পারে, সমস্যা নেই। এটা কি বেশি কোনো নলেজের বিষয়? তেমন কোনো নলেজের বিষয় না, সিম্পল। সে খুলবে, এর কি প্রবলেম সে দেখবে, এটা ঠিক করতে পারবে। সিম্পল, একটা কল নষ্ট হয়েছে, এটা তো আমার বাসার প্রয়োজন, এটা হারাম যে আমার কলটা আমি লাগাবো, এটা কি হারাম? আমি মনে হয় না হারাম। তাহলে এই বেসিক যে প্রয়োজনগুলো, বেসিক নিডস যেগুলো, তাদের সাথে আমি শুরু মিলে কতটুকু যোগ করে আমি বলবো যে আসলে যেটা আমার দরকার জীবনকে সুন্দর করার জন্য, যেটা আমার দরকার জীবনকে ইসলামের পথে পরিচালনা করার জন্য, যেটা আমার দরকার সমাজকে লিড দেওয়ার জন্য, যে যে যোগ্যতা আমার দরকার সেগুলো আমাদের অ্যাচিভ করতে কোনো অসুবিধা নেই। সেটা হোক ইংরেজি, সেটা হোক উর্দু, সেটা হোক অন্য কোনো ভাষা। তো ভাষা শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে শিক্ষার্থীরা যথেষ্ট আগ্রহী। আমি খুব অবাক হয়েছি মাদ্রাসা শিক্ষার্থীরা এত অল্পতে নেয় কিভাবে। যেটাই আমি যতটুকু পড়া দিই আমার বেশি একটা কষ্ট হয়। এখানে একজন ওস্তাদ বলেছিলেন যে ওস্তাদের প্রতি ইহসান বা ওস্তাদের প্রতি খিদমতটা হচ্ছে ওটাই, ওস্তাদ যা সবক দেন সেটা তৈরি করে ফেলা। তো আমি ভেরি মাচ প্লিজড উইথ দিস স্টুডেন্টস, এরা খুবই আন্তরিক এবং অল্পতেই পড়াগুলো দিতে পারে। আর বিশেষ করে প্রতিষ্ঠানে উত্তরোত্তর মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে অত্যন্ত চমৎকার একটি প্রতিষ্ঠান হিসেবে দিন ও দুনিয়ার জন্য কল্যাণময়ী একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।